প্রার্থনা করো, কারণ এই কোরআন তেলাওয়াতে শয়তান মানুষকে যতটা ধোঁকা দেয় অন্য কোন ইবাদতে মানুষকে শয়তান অতটা ধোঁকা। কারণ শয়তান ভালো করে জানে এই কোরআন যদি মানুষ শোনে, এই কোরআন থেকে যদি মানুষ হেদায়েত নেয়, তাহলে আমি শয়তানের শয়তানি তাদের কাছে আর খাটবে না। এজন্য সবাই আমরা সমস্যারে আমার সাথে একবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ পাকের নিচে পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারিমের সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিস থেকে, মুসলিম শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমার আলোচনার বিষয় কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআন আল্লাহ পাক কেন দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিল করে দিয়েছেন, যাতে করে কোরআন থেকে মানুষ আলো নিয়ে, নূর নিয়ে কোরআনের রঙে নিজেকে রাঙাতে পারে। কোরআনের রঙে নিজেকে রাঙিয়ে মানুষ যেন নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে একটা কিতাব দিয়েছেন। চিৎকার মেরে বলেন তার নাম কি? কোরআন দিয়েছেন আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য। ভাই এখনো ছাড়তেছে না মাইক, আপনার খুব কণ্ঠ টানতেছে, একটু ফ্রি করে দেন, যেটাই দেন যেন ফ্রি হয়। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ দিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। হেদায়েত যদি কেউ পেতে চায়, হেদায়েতের উপরে কেউ যদি প্রতিষ্ঠিত থাকতে চায়, তাহলে ফিরে আসতে হবে একটা কিতাবের কাছে। বলেন তো তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? কোরআন। কোরআন ছাড়া পৃথিবীর অন্য কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারবে? কোরআন ছাড়া অন্য কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে? হেদায়েতের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে চান, যদি নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে আসতেই হবে। কোরআন ছাড়া অন্য কোথাও যদি আপনি হেদায়েত তালাশ করেন, হেদায়েত আপনার নসিবে জুটবে না, বরঞ্চ আপনি আরো পথভ্রষ্ট হয়ে যাবেন। বিশ্ব নবী বলেছেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন, যে ব্যক্তি হেদায়েত তালাশ করবে কোরআন ছাড়া অন্য কোথাও গিয়ে হেদায়েত তালাশ করবে, হেদায়েত খুঁজবে, সে ব্যক্তি কখনো হেদায়েত পাবে না। আদাল্লাহুল্লাহ, হেদায়েত তো পাবেই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো পথভ্রষ্ট গোমরাহ বানিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন ছাড়া অন্য কোথাও কি হেদায়েত পাওয়া যাবে? তাহলে কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। জোরে বলেন কিসের কিতাব? হেদায়েতের কিতাব। কোরআন যদি কেউ আঁকড়িয়ে ধরে তাহলে কখনো সে পথভ্রষ্ট হবে না। কোরআনুল কারীমে সূরা বাকারার 38 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দিলেন পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দেওয়ার প্রাক্কালে তাদেরকে বললেন, ও আদম, তুমি যে ভুল করেছো, জান্নাতে থাকার আপাতত যেটা যোগ্যতা সেটা হারিয়ে ফেলেছো, এখন তোমরা দুনিয়াতে নেমে যাও। আল্লাহ পাক বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, অতঃপর অবশ্যই আমার পক্ষ থেকে তোমাদের নিকট আসবে হুদা, হেদায়েতের গ্রন্থ, পথ নির্দেশনা। জোরে বলেন তো আল্লাহর পক্ষ থেকে যে পথ নির্দেশনা আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার নাম কি? তার নাম কি? কোরআন। আল্লাহ বললেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার এই হুদা পথ নির্দেশনা অনুসরণ করবে, অনুকরণ করবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, দুনিয়াতেও তার কোনো ভয় নেই, চিন্তা নেই, আখিরাতের ময়দানেও তার কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে অবশ্যই হুদা যাবে, পথ নির্দেশনা যাবে। যারা এটার অনুসরণ করবে, ইত্তিবা করবে, কোরআনকে যারা জীবনের সাথে মানিয়ে নিতে পারবে, দুনিয়াও তাদের চিন্তা নেই, ভয় নেই, আখিরাতের জিন্দেগিতেও তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন, নবীজি বললেন বিদায় হজের ভাষণে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহ নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না কখনো, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, দুটার একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বরটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত তথা হাদিস। তাহলে কোরআন এবং হাদিস যদি কেউ আঁকড়িয়ে ধরে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বোঝেন, আমি একটু গোছায় নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে হুদা, পথ নির্দেশনা যাবে, যারা অনুসরণ করবে তাদের ভয় নেই, চিন্তা নেই, তারাই হবে জান্নাতি। নবীজি বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বললেন আমি দুটা জিনিসকে রেখে যাচ্ছি, যত ঝড় আসুক, তুফান আসুক, ওই দুটা জিনিসকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কোরআন, ২ নম্বর হচ্ছে আমি রাসূলের সুন্নাত তথা হাদিস। ওই দুটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে হেদায়েতের জন্য কোরআন সুন্নাহ আঁকড়িয়ে ধরার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। এর বাইরে আপনি যখনই যাবেন তখনই পথভ্রষ্টের পথে আপনি হাঁটবেন। আরেকটি হাদিস, আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, অথবা আবু সাইদ, আমি একটু কনফিউশন হয়ে গেলাম, দুজনের যে কোনো একজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। খত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আল্লাহ নবী আমাদেরকে বোঝানোর জন্য একটা সরল রেখা টানলেন, সরল একটা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ, এরপরে নবীজি বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। তো তাও বলেন একটা সরল রেখা রাসূল টানলেন সাহাবীদেরকে বোঝানোর জন্য। এরপরে রাসূল বললেন যে হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, আল্লাহর রাস্তা হচ্ছে বিশ্বনবীর সুন্নাহর রাস্তা। এর বাইরে ডানে বামে যত আছে সবগুলো বাতিল, সবগুলো কি বাতিল। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ইবনে মাসউদ বলেন এরপরে নবীজি ওই সরল রেখার ডানে কিছু রেখা টানলেন, বাম দিকে কিছু রেখা টানলেন, এরপরে বললেন হাদিহি সুবুলুন, এগুলো পথ, এগুলো রাস্তা, তবে আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান। ও আমার সাহাবীরা, এই যে সরল রেখার ডানে বামে যতগুলো রেখা তোমরা দেখতেছো, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এক একটা শয়তান বসে আছে। বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর রাস্তার বাইরে যত আদর্শ আছে, যত মতাদর্শ আছে, যত দল আছে, যত মত আছে, সবগুলোর মোড়ে মোড়ে এক একজন শয়তান বসে আছে। যখনই আপনি আপনার জীবন থেকে কোরআন সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে দিবেন, বুঝতে হবে শয়তান ওই মুহূর্ত থেকে আপনাকে কবজা করে নিয়েছে। বলেন ঠিক কিনা?
যখনই কোরআন সুন্নাহর রাস্তা আপনি ছেড়ে দেবেন, কোরআন সুন্নাহ থেকে সরে দাঁড়াবেন, শয়তান তখনই আপনাকে কবজা করে নেবে। সব সময় চেষ্টা করবে কিভাবে তার পথে আপনাকে পরিচালনা করা যায়। এরপরে বিশ্বনবী বললেন, ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটা মোড়ে যে শয়তান বসে আছে, এই শয়তানগুলো সব সময় তাদের দিকে আপনাকে আহ্বান করবে। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন প্রমাণস্বরূপ, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়াত তেলাওয়াত করলেন সূরা আনামের 153 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার সরল সটক সহজ সরল সঠিক হেদায়েতের পথ। ফাত্তাবিউহু, তোমরা এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলান, ওই যে ডানে বামে যতগুলো শয়তানের মতাদর্শ আদর্শ অনুযায়ী পথ আছে এগুলোর অনুসরণ করো না। ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, যদি ওই বাঁকা রাস্তাগুলোর অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সিরাতে মুস্তাকিমের পথ কয়টা? কথা বলতে হবে ভাই, জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে, কয়টা? একটা। আর অন্ধকারের পথ অনেকগুলো। কোরআনুল কারিমে যারা হাফেজ আছেন তারা জানবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আলোর কথা নিয়ে এসেছেন, সিরাতে মুস্তাকিমের কথা নিয়ে এসেছেন, সব জায়গায় নূর শব্দটি ব্যবহার করেছেন এক বছর। অর্থাৎ আলোর পথ, জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, সহজ সরল সঠিক পথ একটাই, এর বাইরে আর নেই। আর যখনই আল্লাহ অন্ধকারের কথা নিয়ে এসেছেন তখনই আল্লাহ তাআলা জুলুমাত শব্দ ব্যবহার করেছেন, জুলুম শব্দও ব্যবহার করেছেন, এক বচন বহু বচন সব ব্যবহার করেছেন। তার মানে অন্ধকারের পথ, শয়তানি পথ অনেকগুলো, অনেক দিক থেকে আপনাকে শয়তান আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু হেদায়েতের রাস্তা বলেন ওই একটা রাস্তা, সেটা কোরআন সুন্নাহর রাস্তা। এর বাইরে যত রাস্তা আছে সবগুলো বাতিল। বোঝেন আমার কথা? বোঝেন? কোরআন সুন্নাহর বাইরে যত দল, যত পথ, যত মত, যত আদর্শ আছে সবগুলো বাতিল। সবগুলোর মোড়ে মোড়ে ওই যে রাসূলের কথা, আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটার মোড়ে মোড়ে এক একজন শয়তান বসে আছে। তাহলে এখন সিরাতে মুস্তাকিমের অনুসরণ করবেন না শয়তান যে পথগুলোতে বসে আছে সেগুলোর অনুসরণ করবেন? কথা বলেন। অবশ্যই আপনাকে সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে যদি আপনি নিজেকে মুমিন বলে দাবি করেন। সম্মানিত হাজির, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে কোরআন নাজিলের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করলেন, আসুন সেদিকে আমি আলোচনা নিয়ে যাচ্ছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো উদ্দেশ্যে সামনে রেখে নাজিল করেছেন এর মাঝে কয়েকটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। নাম্বার 1, সূরা আরাফ আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও নবী, এই যে কিতাব কোরআনুল কারীম আমি আপনার উপরে অবতীর্ণ করেছি, ফালা ইয়াকুন ফি সাদরিকা, এই কোরআন যখন আপনি প্রচার করবেন, কোরআনের দাওয়াত যখন মাঠে ময়দানে দিবেন, কোরআন দিয়ে যখন আপনি জাতিকে ভীতি প্রদর্শন করবেন, কোরআন দিয়ে যখন নসিহা করবেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, এটার প্রচার করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, মানুষকে ভীতি প্রদর্শন করতে গিয়ে আপনার অন্তরে কোনো প্রকার যেন সংকীর্ণতা কাজ না করে। নির্দেশনা কার? জোরে বলতে হবে, নির্দেশনা কার? তাহলে কোরআন প্রচার করতে গিয়ে কোনো প্রকার ভয়, ভীতি, সংকীর্ণতা মনের মধ্যে রাখা যাবে না। নির্দেশনা কার? আল্লাহর নির্দেশনা। কোরআন প্রচার করতে গিয়ে মনে সংকীর্ণতা রাখা যাবে না, কোনো নেতাকে ভয় করা যাবে না,
কোনো ব্যক্তিকে ভয় করে কোরআনের কথা গোপন রাখা যাবে না। অথচ আমরা দেখেছি গত 15 থেকে 16 বছরে অসংখ্য ইমাম, আমি আমার নিজের জীবনেও দেখেছি অসংখ্য ইমামরা ছিল চাকরি হারানোর ভয়ে, বাতিলের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে সত্য কথা, হক কথা বলার সাহস তারা দেখাতে পারে নাই। বলেন ঠিক কিনা? এ সমাজে অসংখ্য ইমাম ছিল এরকম, যারা সত্য কথা বলতে পারেনি যে চাকরি কি জানি চলে যায়, কি জানি হামলা হয়, মামলা হয়, মামুর বাড়িতে নিয়ে গিয়ে কি আদর যত্ন করে। যারা এই কাজটা করেছে, যাদের ভিতরে এই বৈশিষ্ট্যটা ছিল, তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে। বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআন প্রচার করতে বলেছেন বিশ্ব নবীকে, কোনো প্রকার সংকুচিত মন এর বাইরে হে রাসূল কোনো প্রকার সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে। কাউকে ভয় করে কোরআনের কথা বলা যাবে না। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহকে ভয় করে কোরআনের কথা বলতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুনজিরা বিহি, ও নবী আপনি মানুষকে কোরআনের মাধ্যমে ভীতি প্রদর্শন করুন। ওয়া যিকরা লিল মুমিনিন, ও নবী এই যে কোরআনটা আমি আপনাকে দিয়েছি, এই কোরআনটা যারা মুমিন হবে তাদের জন্য উপদেশ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে তারা, মুমিন হিসেবে নিজেকে দাবি করবে যারা। কোরআন তাদের উপকারে আসবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, মুমিন হিসেবে পরিচয় দিবে, কোরআন তাদের উপকারে আসবে। আর যাদের ভিতরে নিফাকি আছে, মুনাফিকি আছে, কোরআন থেকে তারা হেদায়েত পাওয়ার সম্ভাবনা, বরঞ্চ কোরআনের কথা শুনলে ওরা পাশ কেটে চলে যাওয়ার চেষ্টা করে। যখনই কোরআন থেকে সঠিক কথাগুলো তুলে ধরা হয়, যাদের অন্তরে নিফাকি আছে, মুনাফিক মার্কা যে মানুষগুলো আছে, এদের দেখবেন ইস আস অ্যালার্জি শুরু হয়ে যায়। বলেন ঠিক কিনা? এর আস্তে করে পাশ কেটে হয়তো বা চলে যাবে, অথবা মাইকটা এভাবে সরিয়ে দিবে, হুজুর আর কথা বলা যাবে, কথা কয় না। দীর্ঘ 15 বছর এরকমটা দেখেন নাই? অসংখ্য আলেমদের মাহফিলের মঞ্চ থেকে এভাবে মাইক সরিয়ে নেওয়া হয়েছে। আপনি রাজনীতি করতেছেন, কথা বলতে দেওয়া হয় নাই। অসংখ্য আলেমকে মাহফিলের মঞ্চগুলোতে অপমান, অপদস্থ করা হয়েছে ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে। সেই পাওয়ার এবং ক্ষমতা কাড়িয়ে নিয়েছেন যিনি, চিৎকার মেরে বলেন তিনি কে? ক্ষমতার বাহাদুরি চিরকাল স্থায়ী হয় না। সম্মানিত হাজিরিন, ইমানদার যারা, কোরআন যখন আলোচনা করা হবে, কোরআন থেকে ওরা হেদায়েত নেবে, ওদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুনাফিক যারা, ওরা কোরআনের যখন আলোচনা শুনবে পাশ কেটে চলিয়ে যাবে। পারলে ওরা কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সূরা নিসা আয়াত নাম্বার 61 আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলে, হে নবী, যখন আপনি তাদেরকে আহ্বান করবেন যে তোমরা আসো, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তোমরা আসো কোরআনের দিকে এবং হাদিসের দিকে, আসো আল্লাহ এবং তার রাসূলের কথার দিকে। যখন এই আহ্বান আপনি করবেন, রাআইতাল মুনাফিকিন, হে নবী আপনি তখন লক্ষ্য করে দেখবেন যারা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা ঘৃণা ভরে আপনার পাশ কেটে দূরে চলে যাচ্ছে। বলেন ঠিক কিনা? কথা কার? আমার না আল্লাহর? জোরে বলতে হবে, কথা কার? সম্মানিত হাজিরিন, তাহলে মুনাফিক যারা, কোরআনের কথা শুনলে ওদের ভিতরে অ্যালার্জি তৈরি হয়ে যায়, অটোমেটিক তৈরি হবে। তাহলে সূরা আরাফের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআন নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষকে ভীতি প্রদর্শন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য, এবং এটা মুমিনদের জন্য একটা উপদেশ মালা। বলেন না সুবহানাল্লাহ। এরপর আসুন সূরা ইব্রাহিম 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের উদ্দেশ্য এখানে বর্ণনা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন,
কিতাবুন আনজালনাহু, ও নবী এই যে কিতাব, এটা আমি আপনার উপরে এই জন্য অবতীর্ণ করেছি, ইলাইকা লিতুখরিজান নাসা, আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, মিনাজ্জুলুমাতি ইলান নূর, যত প্রকার অন্ধকার আছে সমস্ত প্রকারের অন্ধকার থেকে বের করে আলো তথা ইসলামের দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ কোরআন নাজিলের উদ্দেশ্য বর্ণনা করেছেন, যত প্রকারের অন্ধকার আছে সমস্ত প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্যই আল্লাহ দিয়েছেন একটা কিতাব। বলেন তার নাম কি? অন্ধকার হচ্ছে চুরি, অন্ধকার হচ্ছে ছিনতাই, অন্ধকার হচ্ছে ডাকাতি, অন্ধকার হচ্ছে দেশের সম্পদ অন্যায়ভাবে বিদেশে পাচার করা, অন্ধকার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সিনচুরি করে মিষ্টি বিতরণ করা। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এই অন্ধকার থেকে, জাহালত থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য নবী আমি আপনাকে কোরআন দিয়েছি। তাহলে কোরআন নাজিলের এই আয়াতে আমরা উদ্দেশ্য পেলাম যে মানুষকে অন্ধকার থেকে, জাহালাত থেকে, মূর্খতার যুগ থেকে বের করে হে রাসূল আপনি আলোর দিকে, জান্নাতের দিকে, ইসলামের দিকে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আলোর দিকে নিয়ে আসার জন্য সব জায়গায় আপনি কোরআনের বিধিবিধান সমানভাবে প্রয়োগ করতে ততক্ষণ পর্যন্ত পারবেন না যতক্ষণ পর্যন্ত এই কোরআন তার যেটা মঞ্জিল, যেটা জায়গা, ওই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। কারণ কোরআনের সব বিধিবিধান মানার জন্য ব্যক্তি জীবনে আল্লাহ এটাকে স্থায়ী করে রাখেননি। কোরআনের সব বিধান ব্যক্তিগতভাবে মানার অপশন আল্লাহ রাখেননি। কিছু বিধিবিধান, কিছু নিষেধ, কিছু আদেশ আছে যেগুলো মানতে রাষ্ট্রীয় আইনের প্রয়োজন। বলেন তো আছে না নাই? আছে। এই আয়াতটি আমি আজকে তেলাওয়াত করেছি, কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান। জোরে বলেন কোরআন কি থাকবে? সূরা নিসা আয়াত নাম্বার 105। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা আয়াত কত বললাম? 105। বাড়িতে গিয়ে খুলবেন, তাফসীর দেখবেন, পড়ার চেষ্টা করবেন। কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান, এজন্য আল্লাহ দিয়েছেন। এটা হচ্ছে 3 নম্বর। আমি যে ধারাবাহিকভাবে যেগুলো বলতেছি এর মধ্যে 3 নম্বরটা, কোরআন রাষ্ট্রের সংবিধান থাকবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এই উদ্দেশ্যেই আল্লাহ কোরআন দিয়েছেন। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতে কারিমায় কোরআন যে রাষ্ট্রের সংবিধান থাকবে এটা ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী, ও দুনিয়ার মানুষ, ইন্না নিশ্চয় আমি, আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ও নবী পরম সততা সহকারে এই কোরআন আপনার উপর অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি? তাবিজ লিখে লিখে গলায় লটকিয়ে দিবেন, বাবা মারা যাবে, মা মারা যাবে, 40 4 দিনা কুলখানির জন্য হাফেজদেরকে ডাক দিয়ে নিয়ে এসে তেলাওয়াত করবেন। এই জন্য কি জোরে বলতে হবে? এই জন্য দিয়েছে। আল্লাহ বলেন কি জন্য দিলাম? মানুষ শোনো, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও নবী এই কিতাব আপনাকে এই জন্য আমি দিয়েছি, এই কোরআন দিয়ে মানুষের মাঝে আপনি বিচার ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের মূল যেটা উদ্দেশ্য ছিল, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। জোরে বলেন কি পরিচালিত হবে? কিন্তু কোরআন নাজিলের এই মূল উদ্দেশ্য আজকে কি বাংলাদেশে আছে? আছে? বরং এই কথা বললে অনেক নেতারা আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, দেখলে মনে হয় জান্নাত থেকে এই মুহূর্তে পালিয়ে আসলো। অথচ যখনই কোরআন দিয়ে সংসদ পরিচালনার কথা বলা হয়, এই বেয়াদবগুলো তখনই দীর্ঘ 15টি বছর আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়?
পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো একজন দেশের প্রেসিডেন্ট পালানোর সাথে সাথে যতগুলো মন্ত্রী এমপি আছে সবাই পালায় অথবা গা ঢাকা দিয়ে থাকে। এরকম নজির পৃথিবীর ইতিহাসে আছে? এই জিল্লতি, এই বেইজ্জতি কে করেছেন বলেন তো? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন কোরআন যে হুজুর এখানে তো কোরআন দিয়ে মানুষের বিচারের কথা বলা হয়েছে, কোরআন যে রাষ্ট্রের সংবিধান থাকবে এই আয়াত দিয়ে তো প্রমাণ হয় না। কি প্রশ্ন আসে না? আসুন ব্যাখ্যায় যেতে হবে। কোরআন দিয়ে যে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন, কোরআনের একটা দিয়ে উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি আপনাকে। বলেন তো, কেউ যদি চোর করে কোরআন অনুযায়ী তার বিচারটা কি হবে? জানেন না আপনারা? হাত কাটতে হবে। এখন এই হাত কাটার এখতিয়ার কি আমার মতো ফকরিহাট মসজিদের ইমামকে আল্লাহ দিয়েছেন? কোনো চেয়ারম্যান, এমপি না। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন সরাসরি কোথায় বলেন তো? সংসদে, রাষ্ট্রের হাতে দিয়েছেন। পার্লামেন্টে এই কোরআন অনুযায়ী পার্লামেন্ট পরিচালিত হবে। এই কোরআন দিয়ে পার্লামেন্টে আইন পাস হবে। এরপরে সংসদ ভবন থেকে আইন পাস হওয়ার পরে আদালতে যখন মামলা যাবে, যদি বাদী বিবাদী উভয় পক্ষের মামলা শুনানির পরে প্রমাণিত হয় কেউ রাষ্ট্রের টাকা অবৈধভাবে পাচার করে বিদেশে 2-4-5টা গাড়ি বাড়ি তৈরি করেছে, সেখান থেকে রায় দেওয়া হবে। এরপরে তার হাত কেটে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? এটা আমার আপনার মতো মৌলবীর হাতে আল্লাহ ছেড়ে দেন নাই। তাহলে হাত কাটতে গেলে এই কোরআন কোথায় যাওয়ার দরকার আছে বলেন তো? জোরে বলতে হবে, কোথায় যাওয়ার দরকার আছে? রাষ্ট্র পর্যন্ত যাওয়ার দরকার আছে। কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান। জোরে বলেন, কোরআন কি থাকবে? কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান। যখন কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে তখন একটা নেতাও কি দুর্নীতি করার সুযোগ পাবে? চুরি করার সুযোগ পাবে? দেখেন না, এক আল্লাহর ওলি দরবেশ 4000 না 400 কোটি টাকার, 400 কোটি টাকার মালিক যদি এক দরবেশ বাবা হয়, তাহলে বাকি যেগুলো মন্ত্রী আছে ওরা কি করছে? একই তো গরিব একটা দেশ, যদি একটা নেতা 400 কোটি টাকা পাচার করে, একাই যদি সে 400 কোটি টাকার মালিক হয়, তাহলে বাকি নেতারা কি করছে? সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান। সংসদ পর্যন্ত কোরআনটা নিয়ে যাওয়ার দায়িত্ব শুধু কি আমার, আপনার, না সবার বলেন তো? সবার। আর কোরআনকে রাষ্ট্রের সংবিধান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করেছেন একটা মূল লক্ষ্য এবং টার্গেট নিয়ে। সেই মূল লক্ষ্য টার্গেটটা হচ্ছে কোরআনকে রাষ্ট্রীয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সূরা সফ আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত তথা কোরআন সহকারে, ও দীনিল হক, সত্য দিন তথা ইসলাম সহকারে। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, ও নবী, যাতে করে আপনি এই যে দিন তথা ইসলাম আপনাকে দিয়েছি, এই ইসলামকে আরবের ভূখণ্ডে যত মতাদর্শ আদর্শ বাস্তবায়িত আছে সবগুলোর উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন। এজন্যই আপনাকে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে পাঠিয়েছে আল্লাহ দিন বিজয়ের মিশন নিয়ে। বোঝেন আমার কথা, বোঝেন? দিন বিজয়ের মিশন নিয়েই আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। এজন্যই আবু জেহেল তাকে মারার চক্রান্ত করেছে। নসেত আল্লাহ যদি নবীকে শুধু নামাজ পড়ার জন্য পাঠাতেন, আবু জেহেল বলতো, ভাতিজা তুমি মসজিদে নামাজ পড়ো, আমার কোনো আপত্তি নাই। প্রয়োজনে মসজিদে যদি ফ্যান লাগে, টাইলস লাগে, আমাকে বলে দিও, আমি দিয়ে দিব। বলেন ঠিক কি না? কিন্তু আবু জেহেল ভালো করেই জানে আল্লাহ তার রাসূলকে যে মিশন নিয়ে পাঠিয়েছে, ওই মিশন যদি আরবের ভূখণ্ডে বাস্তবায়িত হয়, তাহলে আমি আবু জেহেলের কর্তৃত্ব আর নেতৃত্ব আরবের ভূখণ্ডে থাকবে না। বলেন ঠিক কি না?
এজন্যই আবু জেহেল বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মারার চক্রান্ত করেছে, কিন্তু বাঁচিয়ে দিয়েছেন যিনি, চিৎকার মেরে বলেন তার নাম কি? সম্মানিত হাজিরিন, বদরের প্রান্তরে প্রমাণ নেন, বদরের প্রান্তরে উমাইয়া ইবনে খালফ আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, নেতা, আজকে যে আমরা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, বুকে হাত দিয়ে বলো তো, যার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি তিনি যে দাওয়াতটা দেন সেটা সত্য না মিথ্যা? বুঝছেন? বেকায়দায় পড়েনি আবু জেহেল? বলো তো, সত্য দাওয়াত দেয় না মিথ্যার দাওয়াত দেয়? সে নবী সত্য না মিথ্যা? আবু জেহেল বলল, বেটা বড় বেকায়দার প্রশ্ন করে বসলি। শোন তাহলে, আকাশের নিচে জমিনের উপরে আমার দু চোখে দেখা মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আমি আর দেখি নাই। বলেন না আল্লাহু আকবার। সে যেটা দাওয়াত দেয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে কালিমার দাওয়াত দেয়, নিঃসন্দেহে সেটা হকের দাওয়াত, সত্যের দাওয়াত। উমাইয়া ইবনে খালফ আশ্চর্য হয়ে গেলেন, নেতা যদি অন্তর সাক্ষী দেয় যে সত্যের দাওয়াত দেয়, তাহলে তার দাওয়াত মেনে নিতে সমস্যা কোথায়? আজকে যুদ্ধ করতেই বা আসছো কেন? আবু জেহেল বলল, বেটা সব বুঝি, এত বোঝাতে আমাকে হবে না। তার দাওয়াত সত্য, সে যেটা বলে তাও সত্য, সে যে নবী সত্য সেটাও আমি জানি, কিন্তু সে যে দাওয়াত দেয় ওই দাওয়াত যদি আমি কবুল করে নেই, তাহলে আরবের ভূখণ্ডে আমার নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না। বলেন ঠিক কি না? আবু জেহেল এজন্যই আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে। আজও এদেশের জমিনে আবু জেহেলের উত্তরসূরি প্রেতাত্মা কিছু আছে, এরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে মাঠে ময়দানে, এদেরকেও ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে। একটাই কারণ, তারা বাংলার সংসদে এই কোরআনকে নিয়ে যেতে চেয়েছে। বলেন ঠিক কি না? এছাড়া অন্য কোনো কারণ ছিল না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন আলেম এদেশের নব্য আবু জেহেল, নব্য ফেরাউন, এরা উপাধি দিয়েছে লোকটা নাকি ধর্ষক। নাউজুবিল্লাহ বলবেন না? সারা পৃথিবীতে যিনি 50টি বছর কোরআনের দাওয়াত দিলেন, এই লোকটাকে উপমা দেওয়া হলো, তকমা দেওয়া হলো লোকটা ধর্ষক, লোকটা নাকি হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে, লোকটা নাকি রাজাকার, অমুক তমুক, এই সবগুলো উপাধি দিয়েছিল কারণ একটাই, কারণ আল্লামা সাইদি আল্লাহ ছাড়া কোনো বাতিলের কাছে মাথা নত করেননি। বলেন ঠিক কিনা? আবু জেহেলের জন্যই বিরোধিতা করেছে। বর্তমান সমাজের আবু জেহেলের প্রেতাত্মা যারা আছে, এরাও কোরআনের পক্ষের লোকদের বিরোধিতা করে, কারণ একটাই, যে কোরআন যারা সংসদে নিয়ে যেতে চায়, এ মানুষগুলোর উদ্দেশ্য যদি সফল হয়ে যায়, তাহলে আমাদের দুর্নীতি করে খাওয়া বাংলাদেশে আর চলবে? ওরা ভালো করেই জানে, বাংলাদেশের জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলার পার্লামেন্টে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে 90% মুসলমানের দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র জায়গায় ধর্ষণের শিন চুরি করে মিষ্টি বিতরণ করা তো দূরের কথা, একজন মেয়ের দিকে তাকালেও ওই চোখকে উপড়ে ফেলা হবে। বলেন ঠিক কিনা? এজন্যই ওরা চায় না, কখনো সব চাইবে আপনি নামাজ পড়েন বাধা দেবে না, জিকির করেন, তাসবিহ দানা ঘুরান বাধা দেবে না, আপনি দ্বীনের দাওয়াত দেন বাধা দেবে না, কিন্তু একটা কথা যখন বলবেন যে কোরআন আমরা রাষ্ট্রীয় জায়গায় নিয়ে যেতে চাই, কোরআন আমরা সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে চাই, যত জুলুম নির্যাতন নিপীড়ন আসবে সব কিছু আপনার উপরে তারা দেওয়ার চেষ্টা করবে। বলেন ঠিক কিনা? ওরা ভালো করেই জানে, কোরআন যদি সংসদে যায়, তাহলে আমার মতো লুচ্চা লম্পট প্রকৃতির লোক ধর্ষণের সেঞ্চুরি করার সুযোগ থাকবে। এজন্যই তারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলগুলোকে তারা বন্ধ করে দেয়। এজন্যই তারা কোরআনের পক্ষের যারা অনুসারী হয়, কোরআনের জন্য যারা জীবন দিতে প্রস্তুত রাজি, দিন কায়েমের যারা কথা বলে, ওদেরকে ধরে ধরে কোথায় নিয়ে যায়? মামু বাড়ি। হ্যাঁ, যে অনেক হয়েছে, এখন মামু বাড়ির আদর খাও। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন রাষ্ট্রের সংবিধান থাকবে, কোরআন রাষ্ট্রের সংবিধান হোক, দুনিয়াতে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা যারা চাইবে না, যত বড় নামাজি হোক,
যত বড় রোজাদার হোক, যত বড় তাসবিহ নিয়ে 2000 5000 দানার তাসবিহ নিয়ে যদি সারাদিন জপে, ও এখনো মুমিন হতে পারেনি, পাক্কা মুনাফিক। বলেন ঠিক কিনা? পাক্কা মুনাফিক যারা কোরআন এর রাজ কায়েমের বিরোধিতা করবে, ও যত বড় নামাজি হোক এখনো মুমিন হতে পারেনি, পাক্কা মুনাফিক। বলেন ঠিক কিনা? কারণ একজন প্রকৃত মুমিন কখনো কোরআনই রাজ কায়েমের বিরোধিতা করতে পারে। কিন্তু কিছু মানুষ এমন থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন, কিছু মানুষ এমন থাকবে যারা কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, সাইফুল ইসলাম ভাইয়ের আগমন ফকিরের হাটের পক্ষ থেকে, মাস্টার পাড়ার পক্ষ থেকে। আপনাদের আওয়াজ হচ্ছে না, চিৎকার মেরে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত হাজিরিন, আমাদের দ্বিতীয় মেহমান যেহেতু এসে গিয়েছে, আমি আর এক মুহূর্ত সামনে অগ্রসর হব না। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যে উদ্দেশ্যে নাজিল করেছেন, কোরআনের মূল যেটা উদ্দেশ্য, যে কোরআন থাকবে রাষ্ট্রের সংবিধান, দল মত নির্বিশেষে আমরা যেন সেই মুক্ত মঞ্জিলে কোরআনকে নিয়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকারই সন্তান এবং সবাই আমাকে চেনেন, বাজার মসজিদের দীর্ঘদিন থেকে আমি খতিব। ভাঙাচোরা কিছু কথা বলেছে, খুব বেশি গোছালো বলতে পারিনি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।